বন্ধুরা, দেখুন আমি আজ রান্না করছি খাসির মাংস। খাসির মাংসটা আমি কিভাবে রান্না করব আপনারা দেখতে থাকুন। দেখুন আমি নিয়েছি এখানে 1 কিলো খাসির মাংস। দেখুন সব রিয়াজি পিস, রিয়াজি খাসির মাংস। তো খাসির মাংসটা আমি আগে একটু মেখে নেব। এখানে পরিমাণ মতন হলুদ দিয়ে আর লবণ দিয়ে, হলুদ লবণ আর দেব টক দই, দিয়ে আমি মাংসটাকে মেখে নেব। আর দেবো একটু সরষের তেল। সুন্দর করে আমি মাংসটাকে মেখে নেব। দেখুন বন্ধুরা, সুন্দর করে মেখে নিয়েছি। মেখে আমি এখানে আধা ঘন্টার মতো রেখে দেবো। ঢাকা দিয়ে আধা ঘন্টা রেখে দিয়ে আমি বাকি মশলাগুলো সব বেটে নেব। এখানে আমি কাঁচা পাকা লঙ্কা নিয়েছি, আদা নিয়েছি, রসুন নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, টমেটো নিয়েছি। এখন আমি এই মশলাগুলো বাটবো, আর বাদ বাকি মশলা আমি পরে নিচ্ছি, পরে দেখাচ্ছি। বন্ধুরা দেখুন, আমি এখানে আলু কেটে নিয়েছি বড় বড় সাইজ করে, আর এখানে নিয়েছি চুই ঝালগুলো আমি সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি লঙ্কা বেটে রেখেছি, আর এইখানে আদা রসুন সব বেটে নিয়েছি। আর এইখানে আছে আপনার ধনে, জিরে আর হচ্ছে গোলমরিচ একসঙ্গে, এটাও বেটে নিয়েছি। এখন আমি রান্নাটা করে নেব। এখানে কড়াই বসিয়ে দিয়েছি। সবার প্রথমে দিয়ে দেবো তেল দিয়ে আমি আলুটাকে ভাজবো। একবারে তেলটা দিয়ে দিলাম। এই তেলে আমি মাংসটা রান্না করব। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দেবো আলুগুলো ভাজার জন্য। খুব একটা বেশি আলু দিইনি, আলু বেশি একটা পছন্দ করে না, এই জন্য 5 পিসই আলু দিয়েছি। আলুটা ভাজা হয়ে গেছে, আলুটাকে এবার তুলে নিই। এবার আমি ওই তেলেই ফোড়ন দিয়ে দেবো। তেল বেশি করে দিয়েছিলাম। ফোড়নে দিলাম একটা শুকনো লঙ্কা, 2খানি তেজপাতা আর গোটা জিরে, এই দিলাম ফোড়নে। এবার দেবো কুচনো পেঁয়াজ। কুচনো পেঁয়াজটা দিয়ে একটু ভেজে নেব। এবার তেলের মধ্যে আমি রসুন বাটাটাও দিয়ে দেবো। রসুন বাটা না, মানে গোটা রসুনটাও দিয়ে দেবো। পেঁয়াজ আর রসুনটা একটু ভাজা ভাজা হোক। দিয়ে দিলাম আদা বাটাটা, আর এখানে ধনে জিরে আর গোলমরিচ বাটাটাও দিয়ে দিলাম। এগুলো ভেজে নেব। বন্ধুরা, এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আছে, সেটাও দিয়ে দিব, কালারটা ভালো আসার জন্য। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও দিয়ে দিয়েছি, আর টমেটোটাও দিয়ে দেবো, টুকরো করে রাখা টমেটোটা।
এবার দেখুন বন্ধুরা, মেখে রাখা খাসির মাংসটাও দিয়ে দিলাম, সুন্দর করে মেখে রেখেছিলাম আধা ঘন্টা আগে। এবার দিয়ে এবার আমি এটাকে সুন্দর করে কষবো। এবার রেখে আস্তে আস্তে করে কষতে হবে, একটু সময় নিয়ে। মাটনটাকে কষতে তো একটু সময় লাগে, আস্তে 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 করে একে জাল দিয়ে দিয়ে কষে নেবো। কাঁচা লঙ্কা বাটাটা দেওয়া হয়নি, এই কাঁচা লঙ্কা বাটাটা এবার আমি দিয়ে দেবো। দেখি চাপাটা খুলে দেখি কি অবস্থা। এই দেখুন বন্ধুরা, আস্তে আস্তে কষাটা হচ্ছে। আমি গ্যাসটাকে একদম কমিয়ে রেখেছি। আস্তে আস্তে হলে ধীরে ধীরে মটনটা নরম হবে ভালো। এই পর্যায়ে চই ঝাল গুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, মাংসটা আমার সুন্দর কষা হয়ে গেছে। দেখুন মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে, মাংসের তেল আলাদা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো গরম জল। এখন সুন্দর করে কষে নিয়েছি, অনেক সময় ধরে কষছি, কমসে কম আধা ঘন্টার উপরে হয়ে গেছে। আমি মাংসটাকে কষাতে বসিয়েছি। দেখুন এবার আমি মাংসটার মধ্যে দিয়ে দেবো গরম জল। দেখুন বন্ধুরা, আমি এখানে পরিমাণ মতো জল দিয়েছি। আমি মাংসটাকে প্রেসারে দেবো না, এই জন্য জলটা বেশি দিয়েছি। আস্তে আস্তে হতে থাক। প্রেসারের থেকে আপনি যদি এরকম আপনারা যদি এইভাবে রান্না করতে পারেন, তাহলে কিন্তু খাসির মাংসের স্বাদটা আরো বেশি ভালো হয়। প্রেসারে দিলে স্বাদটা আবার একটু অন্য